হ্যালো গাইস, তাসের ঘরের ধস কাকে বলে তা দেখা গেল আইপিএলের ৫৬তম ম্যাচে এসআরএইচ ও গুজরাট টাইটন্সের ম্যাচে। প্রথমে ব্যাট করতে নেমে গুজরাট টাইটন্স ১৬৮ রান ৫ উইকেটের বিনিময়ে করে। গুজরাট টাইটন্সের হয়ে সর্বোচ্চ স্কোর সাই সুদর্শন ৬১ রান করে ৪৪ বলের বিনিময়ে, যার মধ্যে ছিল ৫টি চার ও ২টি বিশাল ছয়। এবং শেষের দিকে ওয়াশিংটন সুন্দর ৩৩ বলে ৫০ রানের ঝোড়ো ইনিংস খেলে। জবাবে ব্যাট করতে নেমে ট্রেভিস হেড এবং অভিষেক শর্মা আর হায়দ্রাবাদের দুর্ধর্ষ সব ব্যাটিংগুলোকে গুজরাট টাইটন্সের ফাস্ট বোলারদের কাছে কেমন যেন অসহায় মনে হচ্ছিল। ট্রেভিস হেড ৪ বলে 0 এবং অভিষেক শর্মা 4 বলে 6, ঈশান কিষান 7 বলে 11, রবিচন্দ্রন 15 বলে 9, হেনরিক ক্লাসেন 16 বলে 14, সলিল আরোরা 13 বলে 16। কেউ সেরকম বড় স্কোর করতে পারেনি। গুজরাট টাইটন্সের মোহাম্মদ সিরাজ 3 ওভারে 11 রান দিয়ে 1টি উইকেট, কাগিসো রাবাডা 4 ওভারে 28 রানের বিনিময়ে 3 উইকেট, জ্যাসন হোল্ডার 4 ওভারে 20 রান 3 উইকেট। সবাই দুর্দান্ত বোলিং করে এবং কাগিসো রাবাদাকে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। এর ফলে পয়েন্ট টেবিলে বিশাল হেরফের হয় এবং আরসিবিকে হটিয়ে গুজরাট টাইটন্স শীর্ষস্থান দখল করে। যদিও এসআরএইচ এর কাছে সুযোগ ছিল পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে পৌঁছানোর, কিন্তু তারা এটা মিস করল। আইপিএলের অন্তিম পর্যায়ে যে টিম হারবে সেই বিপাকে পড়বে, কারণ প্লে অফে যাওয়া অনেকটাই অনিশ্চিত হয়ে পড়বে। এর আগেও পাঞ্জাব কিংস হেরে বিপাকে পড়েছে এবং আজকের ম্যাচে এসআরএইচ হেরে প্লে অফ থেকে অনেকটাই ছিটকে যাওয়ার সম্ভাবনা তৈরি হলো। এখন দেখা যাক কি হয়। গাইস, আপনাদের কি মনে হয় কোন কোন টিমগুলো আইপিএল প্লে অফে যাবে? অবশ্যই কমেন্ট করে জানান এবং আমার আইডিটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।